সমস্ত সাজা এবং দেশে অ্যানার্কি তৈরি হওয়ার আড়ালে একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। ডিপ স্টেটের হাতে চট্টগ্রাম বন্দর ইতিমধ্যেই তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে 30 বছরের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তিও নাকি হয়ে গেছে, শুধুমাত্র শেষ মুহূর্তের সইসাবুত বাকি। সোমবার ডেনমার্কের এক সংস্থার সঙ্গে চুক্তির প্রায় কাজ শেষ। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের পথে ইতিমধ্যেই ইউনূস হাঁটছে। পুরোটাই কি তাহলে আরো একবার করে দেশের মানুষকে বিভ্রান্ত করা? অন্য নিজের কাজ মোহাম্মদ ইউনূস এগোচ্ছে, সেক্ষেত্রে আপনারা আর কত সময় নেবেন নওফেল সাহেব? ভারতের পাশাপাশি পৃথিবীর সকল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ শক্তিসমূহ কিন্তু আমাদের সাথে আছে। তারা আরেকটি ইসলামিক স্টেট এর মতন রাষ্ট্র বাংলাদেশে চায় না। আপনাকে ভাবতে হবে 170 মিলিয়ন মানুষ, তাদেরকে যদি জঙ্গিতে পরিণত করে, তাদেরকে যদি সন্ত্রাসীতে পরিণত করে, সারা পৃথিবীর জন্য এটা একটা হুমকি। এবং ইউনূস সেটাই করছে। একদিকে বন্দর যেমনি করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং করে ফেলেছে, আরেকদিকে পাকিস্তান থেকে বিনা ঘোষণায়, বিনা চেকিং এ কন্টেইনার আনছে, সেই কন্টেইনারে করে অস্ত্র আনছে, সে অস্ত্র জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে, কারণ সে চায় এই পুরো অঞ্চলে অস্থিতিশীল করতে। আপনারা কত সময় নেবেন নওফেল সাহেব? দেখুন, আমরা চাইনি যে বাংলাদেশ গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ুক। বাংলাদেশে যদি এখন তো আপনাদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন তো আপনাদের পাল্টা অ্যাকশন না নিলে অনেক দেরি হয়ে যাবে। প্রতিবাদের পর্ব শেষ, এখন আমাদের প্রতিরোধের পর্ব।